যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন হুগলির ডানকুনির হাউজিং এলাকায় ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন নেভাতে দমকলের দুটো ইঞ্জিন, আগুনের লেলিহান শিখায় কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। আতঙ্কিত আশপাশের মানুষজন। ডানকুনি হাউজিং এলাকার ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন নেভাতে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে। আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে আগুনের লেলিহান শিখায় কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। নিউজ ফ্ল্যাশ। লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ। আগামী দিনে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুন কবিরের। একই সঙ্গে বিজেপিকে নিশানা। দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ। হুমায়ুন কবির তার বক্তব্য শোনাচ্ছিলাম, তার ঘোষণা লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ হবে আগামী দিনে মুর্শিদাবাদে দিনভর কোরআন পাঠের ঘোষণা হুমায়ুন কবিরের। একই সঙ্গে বিজেপিকেও নিশানা করলেন হুমায়ুন কবির। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। হুমায়ুন কবির বলছেন বারবার বিজেপি হিন্দুত্বের তাস খেলে, লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ হবে আগামী দিনে দিনভর মুর্শিদাবাদে। কি বলবেন? কি অসুবিধা আছে? লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ করবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সনাতন ভারত যুগ যুগ ধরে আমরা তো বহুত্ববাদে বিশ্বাস করি, কিন্তু কোরআন পাঠ করে কেউ যদি এইটাতে বিশ্বাস করেন যে তার আরাধ্য ছাড়া অন্য কাউকে যদি কেউ পুজো করে তাহলে সেই মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, যে পুজো করবে তার গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে হবে, তাহলে সেটা অন্যায় হবে। তাহলে ভারতের সংবিধান সেই চিন্তাকে প্রতিহত করবে। কিন্তু বাকি কেন কোরআন পাঠ করবেন না? করবেন, নিশ্চয়ই করবেন। কিন্তু ওই যে আপনার বললাম, যদি এরকম হয় যিনি কোরআন পাঠ করবেন না বা করতে চাইবেন না, তার মৃত্যু কামনা যদি কেউ করে, তাকে যদি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা হয়, তার আরাধ্যের মূর্তি কিংবা ধর্মস্থানকে মুছে দেওয়ার কথা যদি কেউ ভাবেন, তাহলে সেটা বৌদ্ধবাদকে আঘাত করা হচ্ছে এবং এটাই সরাসরি ভাবে বৌদ্ধবাদ বিরোধিতা হচ্ছে। আমরা সেক্ষেত্রে কোনো কথা বলবো, কিন্তু উনি যদি মুসলমান ধর্মে বা সম্প্রদায়ের মানুষ হয়ে উনি যদি কোরআন পাঠ করেন, এটা তো ওনার রাইটের মধ্যে পড়ে, এটা তো ওনার অধিকার, নিশ্চয়ই করবেন। 1 লক্ষ কেন? ওনাদের তো উচিত, উনি যা হিসেব দিয়েছেন তাতে তো 4 কোটি লোকের একসঙ্গে কোরআন পাঠ, আমরা তো সেটাও দেখতে চাইছি। ওনার নেতৃত্বে 4 কোটি লোক কোথায় একসঙ্গে বসে কোরআন পাঠ করবে? চাইছি তো, করুন না, কে বারণ করেছে? ধন্যবাদ জানাবো আপনাকে। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের অনুষ্ঠান। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে অনুষ্ঠানটি হলো বেলডাঙ্গার মরাদিঘিতে। বাবরি মসজিদ নির্মাণ হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। বাবরি মসজিদের অনুষ্ঠান উপলক্ষে সৌদি আরব থেকে 2জন ধর্মগুরু এসেছেন। আমন্ত্রিত ছিলেন 400-রও বেশি অতিথি। অনুষ্ঠানে নিরাপত্তায় 3000 পুলিশ কর্মী, ছিলেন 2000 স্বেচ্ছাসেবক। 40,000 অতিথির জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হুমায়ুনের দাবি, মসজিদ ছাড়াও এখানে হোটেল, রেস্তোরাঁ, হেলিপ্যাড হবে। বাজেট প্রায় 300 কোটি টাকা। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में
या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को सारे बंगाल को लोग को। হুমায়ুনের বাবরি মসজিদের অনুষ্ঠান ঘিরে গরম বাংলার রাজনীতি। দেখুন, এসব মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে হিন্দু বিরোধীদের সরকার চলছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ, যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুড়সুড়ি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। নিউজ 18 বাংলা।